গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। মেক করেছে দেখো, কি মেক করেছে দেখো, কি দেখো, দেখেছো? অন্ধকার হয়ে গেছে। এ দেখো আমাদের গাছের কচু, দেখেছো? তো রোদে দিয়েছিলাম, তুলে রাখতে হবে। দেখো কি অন্ধকার করে এসছে, এবার নামবে এক চোট। দেখেছো? এবার নামবে এক চোট, জোর বৃষ্টি। আর এই দেখো কত কুড়ি ফুটে আছে, দেখবা কত কুড়ি একটা, এই দেখো প্রচুর কুড়ি ফুটে আছে। কচুগুলো তুলে রাখি, ভাল লাগছে বেশ ওয়েদারটা, না দারুণ লাগছে ওয়েদারটা। কিন্তু বৃষ্টি আসছে না, কাজের আমার খুব ক্ষতি, ভীষণ ক্ষতি কাজের। ওপর পোপর ভিজে ভিজে যাবে সব, কি জ্বালায় জ্বলছি, ভাল লাগে না আমার। না বৃষ্টি আসুক সন্ধেবেলার দিকে আমার খুব ভাল লাগে। সব যে যার মতন ঘরে থাকবো, কোনো অসুবিধা নেই, বাইরে যাওয়ার কোনো ঝামেলা নেই, ওটাই ভালো। ঘর পুরো অন্ধকার হয়ে আছে, দেখো না। শুকনো জামা কাপড়গুলো তুলে রাখলাম, এগুলো শুকিয়ে গেছে, বিছনাপাটি কিছু তোলা হয়নি। অন্ধকার ঘুরতে ঘর, ওরে বাবারি ভুতুরে ঘর লাগছে, দেখেছো? রান্না বান্না চলছে। দেখো বন্ধুরা কি সুন্দর ওয়েদার, ওফ কি লাগছে, দারুণ লাগছে, দারুণ। নাইস, কি অসম্ভব সুন্দর ওয়েদার। দারুণ লাগছে বন্ধুরা। মারাত্মক এক রাউন্ড বৃষ্টি বৃষ্টি হয়ে গেল, ওরে বাপরে বিশাল বৃষ্টি হয়ে গেল, ঝড় বৃষ্টি প্রচুর হয়ে গেল। ঝড় বৃষ্টি থেমে গেছে, আমার কাজও কমপ্লিট হয়ে গেছে সব, শুধু ঘর মোছাটা বাকি আছে। ঘরটা মুছে স্নান করতে যাব। তো দেখে নাও কি কি কাজ করেছি। উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ উঠোনে প্রচুর জল জমে গেছিলো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো এখন একটু মেলে দিয়েছি, যেহেতু বৃষ্টিটা কেটে গেছে, ঠিক আছে। একটু একটু রোদ রোদ মানে হালকা হালকা রোদ রোদ উঠেছিলো, তাই জন্য জামা কাপড়গুলো সব মেলে দিলাম এদিক থেকে সব। আজকে আর গাছে জল দেওয়ার দরকার নেই, গাছ আজকে জলে জলে পূর্ণ হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছি, ঠিক আছে। এই দেখো সব জলে জলে ভর্তি। হ্যাঁ, আর এইদিকে দেখো ঘরটার পরিষ্কার করাও হয়ে গেছে, ঘর দর সব পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো ঠাকুর বাসন মেজে জল তোলা কমপ্লিট হয়ে গেছে। এ দেখো বৃষ্টির জল ঢুকেছে, দেখেছো ঘরে কীরকম, দেখলেই বুঝতে পারছো, দেখো বৃষ্টির জল ঢুকেছে ছাট। আর এদিকে বাসন মেজে, এই যে বাসনের জায়গায় বাসন সব উপর করে রাখা হয়ে গেছে, ঠিক আছে। আর এই প্লাস্টিকটার মধ্যে ফুল তুলে রেখে দিয়েছি। এই ঘরেও বিছনাপাটি সমস্ত কিছু গোছানো গাছানো কমপ্লিট। গ্যাস মোছা হয়নি, গ্যাসটা মুছবো, ঠিক আছে। মুছে একদম গ্যাসটা মুছে নেবো, তাহলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। আজকে আর কিছু দেখাতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছিলো, এত বৃষ্টি হচ্ছিলো, মানে কি বলবো আর কি, প্রচুর বৃষ্টি হয়েছে। তো সারা গাছ দেখো জলে জল, কি সুন্দর লাগছে দেখতে গাছগুলোকে, ঠিক আছে। আর এখন বৃষ্টি কমে গেছে, সুন্দর হয়ে গেছে। ওপরে কাজও আমার কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা, ঠাকুর ঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। আজকে যদি আমার হাজব্যান্ড না আসে, আমি তাড়াতাড়ি করে স্নান করবো এখন, ঘরটা মুছে স্নান করে। হাজব্যান্ড যদি দেরি হয় আসতে, আমাকে পুজো দিতে যেতে হবে ওপরে, ঠিক আছে। তো পরে কথা বলছি আবার। তার মধ্যে আবার মাল করলাম, যে কটা মাল বাকি ছিল সে কটা মাল কমপ্লিট করেছি, দাঁড়াও তোমাদের দেখাই। সব মাল কমপ্লিট করা হয়ে গেছে, সব মাল কমপ্লিট করা, মালটাল সব কমপ্লিট করে এই ব্যাগটার মধ্যে ভরে রেখে দিয়েছি, যাতে, আর প্যাকেটগুলো করিনি এখনও, এই যে প্যাকেটটা এর মধ্যে ভরে রেখে দিয়েছি, প্যাকেটটা করব। সব কাজ একবারে হবে না, আগে ঘরের কাজ সারা হবে, স্নান হবে, খাওয়া হবে, তারপর পরের কাজ পরে, বুঝেছো? দেরি হয়ে যাচ্ছে আমার, আবার পরে কথা বলছি, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে, সবাই অনেক ভালো করে এনজয় করো দিনটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো,
সুন্দরভাবে। সব ভগবানের আশীর্বাদ যেন তোমাদের মাথায় সদা সর্বদা থাকে, ঠিক আছে? চলো পরে আসছি। তো বন্ধুরা, আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে নিচের ঘরে। আর এই দেখে ঘর দৌড় একদম গোছানো গাছানো টিপটপ হয়ে গেছে। আর দেখিয়ে দিলাম তোমাদেরকে সব কিছু। বাবা কেমন ঘোলা ঘোলা লাগছে। যাই হোক, সব কিছু গোছানো গাছানো কমপ্লিট। এই ঘরও তাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমার এখনও ডিনার হয়নি, এই লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। হাজব্যান্ডেরও এখনও হয়নি। আর বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। বাইরেও মোটামুটি আমার ঠাকুরের ওখানে জল টল দেওয়া টাওয়া এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পেরেছ? তুলসী তলায় জল দেওয়া, তারপরে ধরো ঝরাতে জল দেওয়া, এখানে একজন ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো সব মেলা রয়েছে, এখন আর তুলবো না, পরে তুলবো। আমি লাঞ্চটা করে নিই, তারপর জামা কাপড়গুলো শোয়ার আগে তুলে মেলবো, ঠিক আছে? এই দেখো ঝরায় জল দিয়ে দিয়েছি, ঠিক আছে? জামা কাপড়গুলো আছে থাক, আমি লাঞ্চটা করে তারপরে তুলে রাখবো। আর আজকে লাঞ্চ হয়েছিল, টক করেছিলাম, আমের টক, চাল কুমড়ো করেছিলাম, সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত, ভাত। তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু, ঠিক আছে? তো এটা দিয়ে আমাদের লাঞ্চ হয়েছে। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের অবভিয়াসলি আমার কাজ চলে এসছে, দেখতেই পাচ্ছ। ফুল এসে গেছে আর আমি এখানে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা বিস্কুট খেয়ে তারপরে ফুলের কাজটা কমপ্লিট করব, যেহেতু আজকে মার্কেট রয়েছে। আর ওই ঘরে দেখো জল টল ভরা টরা সব কমপ্লিট হয়ে গেছে, 7:30 জল এসেছিলো, জল টল সব ভরা হয়ে গেছে। এখানেও দেখো জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, আমার মাল করা কমপ্লিট হয়ে গেল, প্যাকেট করা কমপ্লিট। এবার আমি মালিক বাড়ি যাবো মাল জমা দিতে। আমার এই দেখো ওই মালগুলোর এরকম প্যাকেট হচ্ছে, দেখতে পাচ্ছ তো? তো চলো মালিক বাড়ি যাই, মালটা জমা দিয়ে আসি। আর এখানে আমি ছেলের একটা ছোট পাঠের অনুষ্ঠান তোমাদের কাছে শেয়ার করলাম, যেটা আজকে ছেলে করেছে। ওর বাবা যেখানে শ্রাদ্ধের কাজ করে এসেছিলো, সেখানে ছেলে গেছিলো পাঠ করতে সন্ধ্যাবেলা। তো সেই পাঠটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। ভীষণ আওয়াজ হচ্ছে টেবিল ফ্যানের, একটু কষ্ট করে শোনো। আমি জানি তোমাদের ভালো লাগে, তাই তোমাদের শোনালাম। আমার আমিত্ব ভুলে ভগবানের চরণে শরণ যতক্ষণ না গ্রহণ করছেন, ততক্ষণ জীবের কোনো রূপেই ভগবৎ পাদপদ্ম সেবা অধিকার লাভ হতে পারে না, পারে না, পারে। মহাপ্রভু ব্রাহ্মণদের বিরোধী নয়, যারা ব্রাহ্মণাচিত কর্ম করে না তাদের বিরোধী মহাপ্রভু, ব্রাহ্মণ বিরোধী। মহাপ্রভু নিজে মিশ্র ছিলেন, জগন্নাথ মিশ্রের পুত্র, কি নাম? বিশ্বম্বর মিশ্র। আবার কেউ কেউ বলল নিমাই মিশ্র, কত নাম গৌরী। মহাপ্রভু বিরোধী ছিল। তোমার কর্মটা, তুমি তোমার কর্ম বাদ দিয়ে তুমি তোমার স্বেচ্ছা মতন চলবা। আর পুজো করার বেলা তখন আমি ব্রাহ্মণ, আমাকে দিয়ে পুজো করা, মহাপ্রভু এগুলোকে বরদাস্ত করেন। মহাপ্রভু কি বলেছেন? শিষ্য যদি জিজ্ঞেস করে, আচ্ছা মাস্টারমশাই, আপনি যে পড়াগুলো দিয়েছেন এ যাবৎকাল, সেই পড়াগুলো আমি তো সম্পূর্ণ করেছি, এখন আপনি যতগুলো গান আমাকে গাওয়াইছেন, আমরা ততগুলো গানই প্র্যাকটিস করে গিয়েছি আপনার সঙ্গে। হ্যাঁ, আমি এটা গান করবো, আপনি একটু শুনুন। মাস্টারমশাই বুকটা একটু চিতি ওঠে, তোমার শিষ্য এতদিন পর, এতদিন শুধু গান নিয়েই যেত, নোটেশন করতো আর গান লিখে নিয়ে দিত। শিষ্য এসে আমাকে গান শোনাবে, দেখি তো কেমন গান গাইছে। আর গানটা যদি খুব চমৎকার হয়, কি করেন মাস্টার মশাই? সঙ্গে সঙ্গে শিষ্যের আরে হেভি হয়েছে তোর গানটা, হৃদয় ভরে গেল একদম, আমার মনকে নিয়ে নিলি, যা। ভগবানও এরকম ভক্তকে বলে, সেই প্রকার আমরা কর্ম করতে পারি। সেই ভক্তির
সমৃত সিন্ধুতে রূপগোস্বামী চরণের দিকে ইঙ্গিত করছে। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। জীবকে উপাধি শূন্য হতে হবে। মহাপ্রভুর কথায় আসতে হবে। ধন জন কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি আমায় জন্মে জন্মিলা ওই গৌর করি অবৈত বীর ভক্তি চরণী। জন্মে জন্মে দাও হে গৌর হরি অবৈত বীর ভক্তি চরণ। আমাদের যেন ভক্তিটা তার জন্য সমস্ত সময় যেন এটাই সব সময় একটা ভক্তের সমস্ত সময় চিন্তা হবে। তথাপিও হেন জন নাহি প্রভুর প্রতি বিরক্তি করিতে কারো। বন্ধুরা, যে সারা সন্ধ্যের থেকে মাল করে করে না আমি পাগল হয়ে গেছি। সন্ধ্যে না তো, সকাল থেকে করে চলেছি, পাগল হয়ে গেছি আমি, বুঝেছো? সকালবেলা দেখলে সাদাগুলো করেছি, এখন এই কালোগুলো করছি, বুঝেছো তো? সন্ধেবেলা এক টিপ মাল, ওই অন্য মালগুলো যেগুলো করি আমি, সেগুলো করে জমা দিলাম মালিককে। জমা দেওয়ার পর এখন রাত্রিবেলা বলেছে এই কটা মাল করে আমাকে রাতের মধ্যে জমা দিয়ে দিতে, কালকে ভোরবেলা মাল যাবে। ভোরবেলা যখন মাল যাবে তখন আমি ঘুম থেকে উঠবো না, এই জন্য আমাকে বলেছে যে রাত্রেবেলা মালটা করে জমা দিয়ে দিতে। ভাবতে পারছো, আমার পা আর কোমর না যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আর তোমার কাকা ও ঘরে শুয়ে পড়েছে, কি করবে? ও কতক্ষণ বসে থাকবে আমার জন্যে? 12:30 বাজে, কতক্ষণ বসে থাকবে বলো? এই করে প্যাকেট করে মালিককে ফোন করব, গেটের সামনে আসবে, এসে মাল নিয়ে যাবে, বুঝেছ? সাদা মাল করেছি 7 প্যাকেট, 50টার প্যাকেট হয় এই মাল, সাদা 7 প্যাকেট করেছি। আর ওই মাল করলাম 12 প্যাকেট, ঠিক আছে? যেটা এমনি যেটা করি, কুচির যে মালগুলো থাকে দেখেছো তোমরা আগে, ওটা করেছি 12 প্যাকেট। তারপর আবার এইটা নিয়ে বসেছি, এটা এখন ক প্যাকেট হবে আমি জানি না, এখন প্যাকেট করলে তবে জানা যাবে। এই এখন এত রাতে আর ইচ্ছা করে যে তোমাদের কমেন্ট করি, কিছু করি, আর এখন ভালো লাগছে না। আমি এখন বসতেও পারছি না, আমি এখন দাঁড়াবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি মালটা করব। বসতে ইচ্ছা করছে না, কোমর যন্ত্রণা করছে আমার। বললাম না, একটা কারিগর বসে গেছে, এখন পুরো চাপটা পড়ে গেছে আমাদের ঘাড়ের ওপর। আর এমনিতেই মালিকের কারিগর খুব কম, বুঝতে পেরেছো তো? অত কেউ করে না, আমি করি, মালিককে নিয়ে 4 জন করি আমরা, তার মধ্যে একজন বসে গেছে, রয়েছি আমরা 3 জন। 3 জনই কোনো রকমে মাল টেনে তুলছি। বাবু 12:30 বাজে, কখন খাবো, কখন শোবো, কখন রিলস করব, কখন কি করব। এই রিলস করতে এই জন্য আমার রাত হয়, বুঝলো তোমরা? আর এন্ডিং কি করব, এন্ডিং করার মতন আর মানে ক্ষমতাটাই নেই এখন আমার, যে তোমাদের কমেন্ট পড়বো, এখন আর আমার ইচ্ছা করছে না, এখন আর ভাল লাগছে না। তোমরা মনে মনে ভাবো যে রিলসের কমেন্টের কোনো রিপ্লাই দিই না কেন, আমার সময়ই নেই, কখন করব? সকালবেলা ঘুম থেকে উঠে কাজের
ঘরের কাজে ব্যস্ত হয়ে থাকি, একা হাতে সব কিছু করা, গাছের ফুল তোলা থেকে শুরু করে সব A to Z, রান্না করা, কাটা বাটা, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, 4-4টে ঘর মুছি আমি, জানো তো। ওপরে 2টো ঘর মুছতে হয় আর নিচের 2টো ঘর মুছতে হয়, 4-4টে ঘর মুছতে হয় আমাকে। তারপরে আর শরীরের কিছু থাকে না, কিছু ইচ্ছে করে। ভাবছি 2 দিনের জন্য কোথাও ঘুরতে যাবো, আর ভাল লাগছে না, একঘেয়ে লাগছে। ও তোমার কাকা যা করার করে নেবে। না সেদিন সেই 2 দিন কোনো ভিডিও করব না, কিছু করে দেবো, ভিডিও কিচ্ছু করবো না, এই 2 দিন পুরো রেস্ট। যদি ইচ্ছা হয় রিলস করব, যদি ইচ্ছা না হয় রিলস করব না। বুঝেছ? কেন প্রচুর খাটনি পড়ে যাচ্ছে আর আমি পেরে উঠছি না। আর ভিডিও এন্ডিং এখানেই করব এখন তোমাদের সামনে। 2 দিনের কমেন্ট পড়া হলো না, কমেন্ট বেশি আসেনি, আজকে 6টা কমেন্ট এসছে, 6টা কমেন্ট এসছে। আগের দিনে বোধহয় 3টে না 4টে কমেন্ট ছিল। কমেন্টগুলো কালকে পড়বো। আর যদি মনে হয় যে আজকে পড়বো তাহলে দেখি, পরে যদি পারি তাহলে পড়বো। কারণ আজ আর শরীরের জুত নেই। মাল করে কখন জমা দেবো, কখন কি করব, তোমরা হয়তো ভাবো যে কেন কমেন্ট পড়ছি না। কালকেও ঠিক সেম ছিল, কালকেও ঠিক সেম কাজের চাপ ছিল। রোজ শুতে শুতে রাত হয়ে যাচ্ছে, এই নিয়ে আমার তো শরীর খারাপ হয়ে যাবে না। শরীর খারাপ হয়ে গেলে তো হয়ে গেল, কদিনের ধাক্কা তার ঠিক নেই। আজকে ছেলের 2টো পাঠের একটু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বেশি কিছু দেখাইনি। কারণ ছেলে যেখানে পাঠ করছিল সেখানে একটা বড় টেবিল পাখা চলছিল। এবার টেবিল পাখাটার এত আওয়াজ হচ্ছে তোমরা কিছু শুনতেই পাবে না। তবে ছেলে আসবে তো লাইভে, তোমাদের সামনে খুব ভালো ভালো কথা কিছু বলবে, সেগুলো তখন শুনে নিও। তোমরা ভালোবাসো ছেলের কথা শুনতে, তাই জন্যে মাঝে 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 ছেলের পাঠ যখন ওর বাবা গিয়ে কিছু শ্যুট করে আনে, আমি তো আর যেতে পারি না সব সময়, ওর বাবা যখন যায় শ্যুট করে নিয়ে আসে তখন সেগুলো তোমাদের সামনে আমি দিই। বুঝেছো? যাই হোক, আর বেশি কথা বলবো না, ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। বুঝেছো? আর না শরীরে এনার্জি আছে না কিছু আছে। সকালবেলাও এই মানে কাজকর্ম সেরে রান্নাবান্না করে ঘরে মানে ওই কী বলে জলের কাজ ফাজ সেরে নিয়েছি। তারপর তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর তো কোনো বাইরে গিয়ে কাজ করতে পারছি না। ঘরের কাজটুকু সেরে কয়েকটা মাল ছিল করে ফেললাম, এই সাদা মালগুলো তোমাদেরকে দেখালাম। ওই কটা কমপ্লিট করে তারপরে বৃষ্টি কমে গেল, তখন বাকি কাজগুলো সেরে স্নান টান করে খেয়ে দিয়ে উঠেছি। অনেক বেলা, সন্ধে হয়ে গেছে তখন। বুঝেছো? তারপরে আর এনার্জি লাগছিল না। তারপরে তো বেশিক্ষণ মানে রেস্ট নিতে পারিনি, এই মাল চলে এসছে। আমি এসে এই হয়তো আধা ঘন্টা একটুখানি শুয়েছি, মালিক এসে ডাকছে, এই ওঠো 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 ওঠো, আজকে মাল যাবে, জমা যাবে। আবার পট করে উঠে পড়লাম। উঠে পড়ে তোমাদেরকে দেখালাম সন্ধ্যে মন্ধ্যে দেওয়া ছিল, চা ফা খেলাম, তারপর আবার বসে গেলাম আমার ডিউটিতে। এই কোমর পিঠ সব ফেটে যাচ্ছে এখন যন্ত্রণায়। বুঝেছো তো? তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো।
দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। কিছু মনে করো না, কমেন্ট সেকশন পেন্ডিং রইল, পড়ে ফেলবো একদিনকে, বেশি তো কমেন্ট আসে না, একদিনকে পড়ে ফেলবো কমেন্ট সেকশন, ঠিক আছে? কেননা এই মাল করে উঠে প্যাকেট করে জমা দিয়ে অনেক রাত হয়ে যাবে, তারপরে আর ইচ্ছা করবে না যে কমেন্ট সেকশন পড়ি, বুঝতে পেরেছো? জানি না ব্লগ ছোট হলো না বড় হলো না মাঝারি মাঝারি হলো না বড় মেজো সেজো ছোট কোনটা হলো বুঝতে পারলাম না। আমার ছেলের ভিডিওটা একটুখানি শ্যুট করা ছিল, ওটাই তোমাদের দেখালাম। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিওগুলোকে একটু ভালো ভালো করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, শুভরাত্রি সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে। আগে থেকেই বলে দিলাম মাঝখানে হয়তো যদি কোথাও যাই 2 দিনের জন্য রেস্ট, কোথায় যাচ্ছি কী যাচ্ছি আর দেখিয়ে লাভ নেই। যদি মনে হয় দেখাবো তাহলে দেখাবো, আর যদি মনে হয় না দেখাবো না তাহলে দেখাবো না, আমার মুডের ওপর নির্ভর করে, বুঝেছো তো? কেননা মনে হচ্ছে এখন টোটালি রেস্ট নিই কদিন, প্রচুর চাপ পড়ে যাচ্ছে, শরীর আর নিচ্ছে না আমার, শরীরে নেওয়ারও তো একটা ক্ষমতা থাকা চাই, সেইটাই নিচ্ছে না শরীর, বুঝেছো? তো চলো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।